আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রতিদিনে হসপিটালে যাওয়া আসার পথে যেহেতু রান্না করার এখন ভিডিও সেইভাবে আমি করতে পারছি না সময়ের ব্যস্ততার কারণে। তো যাওয়া আসার সময় যতটুকু দেখি ততটুকু একটু ভিডিও করি আর ভয়েস দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের সাথে আগেই আমি বলছিলাম যে আমার শাশুড়ি একতলা ছাদ থেকে পড়ে যেয়ে খুবই অসুস্থ। তো ২টা অপারেশন করা হয়েছে, আলহামদুলিল্লাহ অপারেশন ২টাই সাকসেস হয়েছে। তো এখন ওনার প্রায় ৬ মাস একেবারে বেড রেস্টে থাকতে হবে। তো রাতে যখন আসি হসপিটালে আবার যাই যখন, তো রাস্তায় যাওয়া আসার পথে একটু ভিডিও করি, সেগুলো আবার একটু একটু করে জোড়া লাগাই। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি লং ভিডিও দিতে পারি না, শুধু শর্ট ভিডিওগুলো দিই, মানে রিলগুলো দিতে পারি। তো আজকে আবার আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের অবস্থাটা অনেক ভালো। আসলে পরিবারের কেউ কোনোভাবে অসুস্থ থাকলে আসলে কারোরই কিছু ভালো লাগে না। তো সুস্থতাই হলো আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আমি মনে করি। যখন কেউ অসুস্থ হয় একমাত্র সেই বোঝে যে সুস্থ থাকাটা যে কতটা গুরুত্ব। একটা মানুষ সুস্থ থাকলে তার জীবনের সব কিছু মনে হয় যে রঙিন। আর যখন দেখবেন মানুষটা অসুস্থ তার হাজার সুখের মধ্যেও সুখ থাকে না। তো যাই হোক সব কিছুর মাঝখানেও আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যেভাবে রাখছে অনেক ভালো রাখছে, তার মধ্যেই সবার মানে আল্লাহর শুকরিয়া করা উচিত। আর যে বিপদে পড়ে আসলে সেই বিপদটার মানে গুরুত্বটা বুঝতে পারে যে বিপদে পড়লে কী অবস্থা হয়, দিন কিভাবে যায়, রাত কিভাবে আসে, সময় কিভাবে কাটে আসলে কিছুই টের পাই না। কিভাবে ১ মাস কেটে গেল প্রতিদিন হসপিটালে যাওয়া আসা, এই একটু ভালো খবর, এই খারাপ খবর, সবসময় একটা মনের মধ্যে আতঙ্ক কাজ করে যে কখন না কী হয়ে যায়, এটাই ভাবতাম। তো আল্লাহর অশেষ রহমতে সব কিছু এখন ঠিকঠাক মোটামুটি আমাদের এখন ছেড়ে দিবে। তো বাসায় নিয়ে আসার পরে ৬ মাস ওনাকে মোটামুটি একেবারে বেড রেস্টে থাকতে হবে, তারপরে সে হাঁটতে পারবে। হাতে এবং পায়ে ২ জায়গায় মানে হাড় ভেঙে গেছে, সেই জায়গায় অপারেশন হয়েছে। আর পায়ের অপারেশনটা খুবই ক্রিটিক্যাল ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন হাজার কষ্টের মধ্যেও ভিডিওটা দিয়ে আমার পেজটারে সুরক্ষিত রাখতে পারি, এই দোয়াটা আমার করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আবার আপনাদের সাথে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে যখন আসব, পরবর্তীতে কি হলো না হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ইনশাল্লাহ মোটামুটি আমাদের ছেড়ে দিবে কয়েকদিনের মধ্যে হসপিটাল থেকে। তো সব কিছু আবার আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।